প্রিয় শিক্ষার্থী, একটা গ্রামার তুমি শিখবা, তুমি মনে করো না যে তুমি এমনি শিখে যাবে। তোমাকে অবশ্যই মনোযোগী হতে হবে, তোমাকে অবশ্যই জিনিসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেকেই তোমাকে বলতে থাকতে পারে যে এক ভিডিওতেই সব শেষ। এটা এত সহজ নয়। অবশ্যই তোমাকে একটা নির্দিষ্ট কিছু নিয়ম মনে রাখতে হবে, নির্দিষ্ট কিছু টিপস মনে রাখতে হবে। আর এই জন্য অ্যাক্টিভ থেকে পেশিভ করতে হলে তোমাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমার যদি অ্যাক্টিভ থেকে পেশিভ ভয়েস করতে সমস্যা হয়, তাহলে এই ভিডিওটা হবে তোমার জন্য একটি অসাধারণ ভিডিও। কেননা এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে কিভাবে অ্যাক্টিভ থেকে পেশিভ খুব অল্প সময়ে একটি সহজ পদ্ধতিতেই করা যায়। আমি তোমাদেরকে হাতে কলমে সরাসরি দেখাই দেবো কিভাবে অ্যাক্টিভ থেকে পেশিভ তুমি খুব সহজেই করতে পারবে। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে পেসিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হলে আমরা এখানে দুইটা প্রথমে সেন্টেন্সকে লক্ষ্য করি। আই প্লে ফুটবল। এখানে আই সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এটা খেয়াল রাখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে যখন আমরা পেসিভ করেছি ফুটবল ইজ প্লেড বাই মি, এখানে কী হয়েছে, এই সেন্টেন্সের অবজেক্টটা হয়েছে এখানে সাবজেক্ট, মাঝখানে ইজ একটা হেল্পিং ভার্ব যুক্ত হয়েছে। এখানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে হচ্ছে বাই। এখানে এই যে সেন্টেন্সটার সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসের, ওই সাবজেক্টটা হয়ে গেছে এখানে অবজেক্ট। তাহলে আমরা কি পাইলাম, আই প্লে ফুটবল থেকে আমরা পেলাম ফুটবল ইজ প্লেড বাই মি। এখানে আমরা প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো কী করেছি, প্রথমে অবজেক্টটাকে আমরা কী করেছি, সাবজেক্ট করেছি। তারপরে আমরা বসাচ্ছি টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে এই সাবজেক্টটা করেছি এখানে আমরা অবজেক্ট। তাহলে তুমি খেয়াল রাখো, অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি যখনই পেসিভ করবা এই প্রত্যেকটা সেন্টেন্সেরই একই নিয়ম। সেটা কি, অবজেক্টটা করবা সাবজেক্ট, টেন্স অনুযায়ী একটা হেল্পিং ভার্ব বসবা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবা, বাই বসবা এবং সাবজেক্টটা করে দেবা অবজেক্ট। এক্ষেত্রে কোনো চিন্তা করার দরকার নেই, জাস্ট এই শুধু স্ট্রাকচারটা মনে রাখবা। এক্ষেত্রে দেখো প্রতিটা ক্ষেত্রে সাবজেক্টের একই হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বাই হবে এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। কিন্তু এই যে ইজটা দেখছো, এইটা কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ এটা টেন্স অনুযায়ী হয়, অর্থাৎ এটা যেই টেন্স থাকে এই হেল্পিং ভার্বটা সাধারণত সেই টেন্স অনুযায়ী হয়ে থাকে। তুমি আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, তাহলে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দে আর সিঙ্গিং আ সং, এই সেন্টেন্সে এই যে আ সংটা ছিল কি অবজেক্ট, এটা আবার দেখো সাবজেক্ট হয়ে গেছে ওইটার মতোই। এখানে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব আছে, আবার দেখো ওই সেন্টেন্সের মতোই যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল এখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এখানে বাই ছিল এখানেও বাই হয়েছে, এইখানে সাবজেক্টটা অবজেক্ট হয়েছিল এখানেও আবার সাবজেক্টটা অবজেক্ট হয়েছে। তাহলে আমরা পরিবর্তনটা পাইলাম কোথায়, এই যে হেল্পিং ভার্বটা এইটা হচ্ছে আমাদের পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটা যেই টেন্স হবে এটা সেই টেন্স অনুযায়ী হেল্পিং ভার্বটা হবে। এই জন্য আমরা তাহলে কী পেলাম, এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আই প্লে ফুটবল এখানে হচ্ছে ইজ, কিন্তু এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে হয়েছে ইজ বিং। তো এইভাবে যখন আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করব আমাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে অবজেক্টটাকে আমরা কী করতে হবে, সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী একটা হেল্পিং ভার্ব বসাতে হবে, ওইখানে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল করতে হবে, বাই বসাতে হবে এবং ওই সেন্টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে বসাতে হবে। এক্ষেত্রে তুমি খেয়াল রাখতে পারো যে কিছু কিছু সাবজেক্ট অবজেক্ট এখানে আমি দিয়ে দিচ্ছি, এগুলো তুমি দেখে নিতে পারো। তাহলে তোমার জন্য সাবজেক্ট অবজেক্ট আর অন্য জায়গায় দেখতে যাওয়া দরকার হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব এই যে টেন্সের পরিবর্তন হয়, টেন্স অনুযায়ী যে হেল্পিং ভার্বের পরিবর্তন হয়, এই হেল্পিং ভার্বগুলো বিভিন্ন টেন্সের কী হবে এইগুলো যদি আমাদের ধারণা থাকে তাহলে অ্যাক্টিভ থেকে পেসিভ করতে আর আমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু এই হেল্পিং ভার্বগুলোই আমাদের সমস্যার সৃষ্টি করবে। সুতরাং এগুলো আমাদের একটু কষ্ট মনে রাখতে হবে। এইবার আমরা দেখে নেব কোন টেন্সের
কোন হেল্পিং ভার্বগুলো হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের বিভিন্ন টেন্সের হেল্পিং ভার্বগুলো খুব জানা জরুরি। এগুলো ছাড়া তুমি কখনোই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে না, কেননা যখনই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো আমাদের এগুলো লাগবেই। তো এই ক্ষেত্রে আমি ওই অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে আমার মনে রাখবো ওই ক্ষেত্রে দিতে হবে এম ইজ আর। কি এম ইজ আর তোমাকে মনে রাখতে হবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ করার সময় অবশ্যই এম ইজ অথবা আর বসাতে হবে। এইগুলো হবে তোমার সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টটা যেরকম হবে এইখানকার তিনটার মধ্যে সেই যে কোনো একটি বলবে। আবার সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে ওয়াজ ওয়ার। ওয়াজ প্রিয় শিক্ষার্থীরা খুব সুন্দর করে খেয়াল রাখিও যে সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে হবে হেল্পিং ভার্বটা ওয়াজ ওয়ার। আবার সেন্টেন্সটা যদি যে কোনো কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস বলতে তুমি কী বুঝো? এটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে তুমি শুধু ওই কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্বের সঙ্গে বিইং কথাটা যুক্ত করবা। তাহলে এক কথায় যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে তুমি কী যুক্ত করবা? বিইং। যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাম বিইং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে তুমি কী করবা? ওয়াজ বিইং। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কী করবে? অ্যাম বিইং। পাস্ট কন্টিনিউয়াস হলে কী করবে? ওয়াজ বিইং। এক্ষেত্রে তুমি মনে রাখবা কন্টিনিউয়াস টেন্স হলে বিইং যুক্ত করবা। আবার যদি যে কোনো পারফেক্ট টেন্স হয়, যেরকম প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, এটা পাস্ট পারফেক্ট হতে পারে, অথবা ফিউচার পারফেক্ট হতে পারে। আমরা টেন্সে তিনটা পারফেক্ট টেন্স পাই। এই তিনটা পারফেক্ট টেন্সের সঙ্গে আমরা কী যুক্ত করব? বিন যুক্ত করব। যেরকম প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন, পাস্ট পারফেক্ট হলে আমরা যুক্ত করব হ্যাড বিন, অর্থাৎ বিন শব্দটা যুক্ত হবে। আবার যদি তুমি কোনো সেন্টেন্সে মোডাল ভার্ব দেখতে পাও তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু তুমি সেখানে মোডালের উপর শুধু বি যুক্ত করবা। যেরকম ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মাইট থাকলে মাইট বি। এক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়ার, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে বিইং, যে কোনো পারফেক্ট টেন্স হলে বিন, মোডাল হলে বি। প্রিয় শিক্ষার্থী আবারও তোমরা আমার সঙ্গে বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট ওয়াজ ওয়ার, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে বিইং, যে কোনো পারফেক্ট টেন্স হলে বিন, মোডাল ভার্ব হলে বি। তুমি খুব সহজে মনে রাখবা। আমি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাকে খুব সহজেই দেখা দিচ্ছি কীভাবে এই হেল্পিং ভার্বগুলো আমাদের প্যাসিভ করতে প্রয়োগ করতে হয়। যেরকম হি ইজ হেল্পিং মি, এইখানে এইটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি কি বলছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে হেল্পিং ভার্ব হবে কি? বিইং যুক্ত হবে। তার মানে ওই হেল্পিং ভার্বের সঙ্গে বিইং যুক্ত করতে হবে। আমি এখানে কিন্তু বিইং দিচ্ছি, দেখো। তাহলে আমরা দেখবো প্রথমে কি দেখবো? অবজেক্টটাকে কী করতে হবে? সাবজেক্ট করতে হবে। অবজেক্টটাকে কী করতে হবে? সাবজেক্ট করছি আমি। তারপর টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসে। যেহেতু এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, কী টেন্স ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হি ছিল, এখানে ইজ হয়েছে, কিন্তু এখানে যখন আই হয়ে গেল তখন তো বন্ধুরা আর ইজ দেওয়া, তখন কী দিতে হবে? এম দিতে হবে। এই যে বলছিলাম এম ইজ আর যে কোনো একটি হবে। সেক্ষেত্রে এই কারণে আয়ের ক্ষেত্রে কী দিলাম? আমি এম। এই এম হওয়ার পরে এই কী যুক্ত করতে হবে? আমি বলছিলাম যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে বিইং যুক্ত করতে হবে। এই জন্য আমি দিচ্ছি আই এম বিইং। তারপরে বলছিলাম কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে কী দিচ্ছি? বাই। তারপরে কী দিচ্ছি? সাবজেক্টটাকে করেছি অবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেন্স অনুযায়ী আমরা তাহলে কী করবো? হেল্পিং ভার্বগুলো মনে রাখবো। যেহেতু হেল্পিং ভার্বগুলো সবসময় পরিবর্তন হয়, হেল্পিং ভার্ব স্ট্রাকচার একই, কিন্তু হেল্পিং ভার্ব টেন্স পরিবর্তন হয়ে থাকে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের কী মনে রাখতে হবে? মনে রাখতে হবে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটা হবে প্যাসিভ সেন্টেন্সের কি? সাবজেক্ট। তারপর বলবে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, তারপর বলবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর আমরা একটা বাই বসাবো, তারপরে এই অ্যাক্টিভ সেন্টেন্স সাবজেক্টটা প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসাই দেবো। এইভাবে যদি তুমি মনে রাখতে পারো হেল্পিং ভার্বগুলো, এবং তুমি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এই প্রয়োগটা দেখাতে পারো, খুব সহজেই তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিতে পারবে। এবার আমরা দেখব অ্যাক্টিভ টু প্যাসিভ করতে যাই ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়।
ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে আমাদের জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কী ধরনের হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কখনো মেইন ভার্ব দিয়ে শুরু হয়, কখনো ডু নট দিয়ে শুরু হতে পারে, কখনো নেভার দিয়ে শুরু হতে পারে, কখনো লেট দিয়ে শুরু হতে পারে। এক্ষেত্রে যেটা যেভাবে শুরু হবে সেইটা প্যাসিভ করতে হবে সেইভাবে। আমরা প্রথমেই দেখব প্রিয় শিক্ষার্থীরা যে মেইন ভার্বযুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার কিভাবে করতে পারি আমরা। অর্থাৎ তোমরা উদাহরণটা দেখো, অ্যাক্টিভ ভয়েস ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এরকম অনেক সেন্টেন্স হতে পারে। ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য ডোর, হেল্প ইউর ফ্রেন্ড, এরকম যে কোনো মেইন ভার্ব দিয়ে হতে পারে। এটা আমরা কীভাবে প্যাসিভ করব? আমরা লক্ষ্য রাখবো যে ক্লোজ দ্য ডোর এখানে দুইটা জিনিস আছে, একটা ভার্ব এবং একটা অবজেক্ট। প্যাসিভ করার সময় আমরা কী করব? আমরা প্রথমেই বসাবো লেট, প্রথমে বসে কি লেট, তারপরে বসাবো এই অবজেক্টটার একটা সাবজেক্ট হয়ে যাবে, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সের মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করবো কীভাবে? প্রথমে বসাবো লেট, বারবার মনে রাখো, প্রথমে বসাবো কি লেট, তারপরে আমরা কি বসাবো? অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট, তারপরে বসাবো বি, তারপরে বসাবো ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে মেইন ভার্ব যুক্ত যে ইম্পারেটিভ সেন্টেন্সটা, আশা করি তুমি এটা খুব সহজেই পড়ে যাবে। এইবার আমরা দেখবো ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা অনেক ডু নট যুক্ত সেন্টেন্স পাবো। এখানে আমি একটা তোমাকে উদাহরণ দিয়েছি, ডু নট প্লে ফুটবল, ডু নট প্লে ফুটবল। এখানে আমরা আলাদা কিছু না, ওইটাই জাস্ট শুধু এখানে লেট বসেছিলাম, এখানে শুধু লেট নট বসাবো, এখানে শুধু লেট বসেছিলাম, এখানে কি বসাবো? লেট নট বসাবো। আবার একই নিয়ম, আবার কি অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, বি বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। আলাদা কোনো নিয়ম না, শিক্ষার্থী বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই, একই নিয়ম। জাস্ট কি নিয়মটা? লেট প্রথমে, তারপরে হবে অবজেক্ট আর সাবজেক্ট, বি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে যেহেতু ডু নট, এই জন্য আমরা শুধু বসাবো লেট নট, ফুটবল বি প্লেড। এইবার আমরা নেভার যুক্ত যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সেইটা খেয়াল রাখবো। নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই, এখানে দেখো নেভার টেল আ লাই, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা কী রাখবো? ওইটার মতো এটা একটু করে চেঞ্জ করব বন্ধুরা। নেভারের পরিবর্তে আমরা কী বসাবো? এভার। নেভার পরিবর্তে কী বসাবো? এবার। আবার যেহেতু বাক্যটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটা নেভার টেল কখনো মিথ্যা কথা বলিও না, নেগেটিভ। সুতরাং এখানে আমরা কী বসাবো? লেট নট। প্রথমে আমরা কী বসাবো? লেট নট। তারপরে ওইখানে কি ছিল? লেট নটের উপরে অবজেক্ট আর সাবজেক্ট, এখানেও অবজেক্ট আর সাবজেক্ট হয়েছে। তারপরে এই শুধু নেভারটা হয়ে গেছে এখানে এবার। আবার বি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে নেভার টেল আ লাই, এখানে কি বসাবো? লেট নট। নেভার থাকলে আমরা কি বসাবো? লেট নট। তারপরে অবজেক্টের সাবজেক্ট, তারপরে এভার, বি ভার্বের পাস্ট পার্টিসিপল। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো সব জায়গায় একই ধরনের একটা স্ট্রাকচার প্রায় ফলো করে থাকে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে একটা লেট বসছে, তারপরে অবজেক্টের সাবজেক্ট হয়েছে, তারপরে বি হয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। শুধু ডু নটের ক্ষেত্রে হয়েছে লেট নট, আর নেভারের ক্ষেত্রে হচ্ছে লেট নট। এক্ষেত্রে নেভারটা হয়ে গেছে এবার। প্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি এই ভিডিওটা দেখে না বুঝতে পারো, তোমার কোনো প্রবলেম থেকেই যায়, তুমি কমেন্টে আমাকে জানাবে। আমি আশা করি তুমি বুঝছো। তারপরে যদি তোমার সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি তোমার সমস্যা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করেছি কিভাবে লেট বসেছে এবং অবজেক্টটাকে সাবজেক্ট হয়েছে, বি হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা এই মেইন ভার্ব ডু নট, নেভার ছাড়াও এর আরও দুটি রয়েছে, সেই দুটো এবার আমরা দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সের লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল রাখবা, লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট কোনগুলো, যেরকম আস, মি, দ্যাম, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এখানে দুইটা অবজেক্ট থাকবে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা ডিরেক্ট অবজেক্ট। একটা ব্যক্তিবাচক অবজেক্ট, একটা ডিরেক্ট অবজেক্ট। যেমন লেট আস সিং আ সং, লেট আস সিং আ সং, এটা একটা
ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বসেছে লেট এবং লেটের পরে বসেছে ব্যক্তিবাচক অবজেক্ট। এই লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে এই ক্ষেত্রে কী নিয়মটা হবে? এই ক্ষেত্রেই হবে ওই লেটটা এখানে থেকে যাবে, তারপরে ওই যে আগের মতো আবার কি বুঝবে, এর অবজেক্ট এই যে ডিরেক্ট অবজেক্টটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, তারপরে বসাবো বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, কনফিউশন হওয়ার কোনো দরকার নেই, তুমি আগেরটা মনে রাখো। আমরা কী বসাচ্ছিলাম? লেট বসাচ্ছিলাম, অবজেক্টটা সাবজেক্ট করেছিলাম, বি বসাচ্ছিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাচ্ছিলাম। এখানে কিন্তু তাই করছি, শুধু এখানে একটু আলাদা হয়েছে। সেইটা কি? এই যে বাই যোগে এই যে ব্যক্তিবাচক অবজেক্টটি, এই ব্যক্তিবাচক অবজেক্টটি বাই যোগে শেষে বসে যাবে। আবারও খেয়াল রাখো, লেট আস সিং আ সং, এইখানে পেশাব করতে গেছি আমরা কী করছি? প্রথমে লেট বসাইছি, অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, বি বসাইছি, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাচ্ছি, বাই বসাচ্ছি এবং এই যে ব্যক্তিবাচক অবজেক্টটি এখানে শেষে বসাই দিচ্ছি। তুমি এইরকম যত সেন্টেন্স পাবা এই একই স্ট্রাকচার ফলো করবে। সেটা কি? লেট, অবজেক্টের সাবজেক্ট, বি, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই এবং ব্যক্তিবাচক অবজেক্টটি বসিয়ে দিবা। এইভাবে তুমি যত সেন্টেন্স পারবা ঠিক একই নিয়মে করতে থাকবা। আর একটা মেইন ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট কিন্তু একই নয়, এটা লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, এটা চলে মেইন ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। এখানে একটু আলাদা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি দেখো কিভাবে আমি করেছি। বাই মি শার্ট, এখানে দেখো বাই একটা মেইন ভার্ব, এরপরে বসেছে ব্যক্তিবাচক অবজেক্ট, কিন্তু এখানে কিন্তু লেট ছিল। যেহেতু এখানে বাই মি শার্ট, এখানে আমরা ওই একই নিয়ম, প্রথমে লেট বসাবো, তারপরে ওই যে ডিরেক্ট অবজেক্টটার সাবজেক্ট করব, বি বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল। এই পর্যন্ত কিন্তু সবগুলো প্রায় একই, লেট, অবজেক্টের সাবজেক্ট, বি, ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি একই কথা বারবার বলতেছি, এই জন্য তোমরা বিরক্ত অনুভব করবো না, এটা তোমাদের মনে রাখার জন্য, তোমাদের বারবার স্মরণ করে দেওয়ার জন্য আমি একই কথা বারবার রিপিট করতেছি। এই জন্য তোমরা বিরক্ত অনুভব না করে দেখো, বোঝার চেষ্টা করো। কী বসেছে আবারও? লেট, ডিরেক্ট অবজেক্টটা, বি, ভার্বের পাস্ট পার্টিসিপল আর ফর। এখানে আমি ফর, তারপরে এই যে ব্যক্তিগত অবজেক্টটা মি শেষে বলছি, এখানে বসছিল বাই, এখানে বলছি ফর। এই যে পার্থক্যটা, লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে এখানে বাই যোগে এই ব্যক্তিবাচক অবজেক্ট শেষে চলে যাবে, কিন্তু মেইন ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা বাই দিব না। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা বারবার এটা মনে রাখবা। এই নিয়মটা সবসময় এখানে ফর দিবা না, ভুল ক্রমেও এখানে তুমি বাই দিবা না, বাই দিবা না, কী দিবা? ফর দিবা। এখানে কী দিবা? ফর দিবা। এই যে লেট অবজেক্ট বি, ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে কী দিবা? ফর দিবা, এখানে বাই দিবা না। এই ক্ষেত্রে এটা একটু আলাদা, এই যে তুমি লক্ষ্য রাখবা। যদি তুমি বিষয়গুলো একটু মনে রাখতে পারো তাহলে তোমার জন্য বিষয়টা অনেক সুন্দর হবে। এর পরবর্তীতে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সহজেই করা যায়। ওইটা আরও সহজ, এইটা যেরকম তোমরা সহজ পাইলা জাস্ট একটা স্ট্রাকচারের মাধ্যমে, ওইটাও আরও সহজ। জাস্ট তুমি ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। প্রিয় শিক্ষার্থী, একটা গ্রামার তুমি শিখবা, তুমি মনে করো না যে তুমি এমনি শিখে দেবে, তোমাকে অবশ্যই মনোযোগী হতে হবে, তোমাকে অবশ্যই জিনিসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেকেই তোমাকে বলতে থাকতে পারে যে এক ভিডিওতেই সব শেষ, এটা এত সহজ নয়। অবশ্যই তোমাকে একটা নির্দিষ্ট কিছু নিয়ম মনে রাখতে হবে, নির্দিষ্ট কিছু টিপস মনে রাখতে হবে। আর এই জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তোমাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। এবার আমি আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুবই সহজ। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কীভাবে শুরু হয় এটা খালি একটু মনে রাখবা। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কখনো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হতে পারে, কখনো হু দিয়ে শুরু হতে পারে, কখনো হুম দিয়ে শুরু হতে পারে, কখনো অন্যান্য যে ডাব্লিউএস কোশ্চেনগুলো হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন এগুলা দিয়ে শুরু হতে পারে। আর এইগুলা অনুযায়ী তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। যদি হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে তুমি কী করবা? প্রিয় শিক্ষার্থী, তুমি হ্যাভ ইউ ইটেন রাইস, এই হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং। তোমার মনে আছে, তুমি পড়েছ হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই ক্ষেত্রে এটা কিন্তু হ্যাভ ইউ ইটেন রাইস। এই ধরনের হেল্পিং ভার্ব যুক্ত প্যাসিভ করতে গেলে তোমাকে
খুব সহজে কী করতে পারো, এই যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তুমি এটাকে অ্যাসার্টিভ করে নেবে আগে। যেরকম হ্যাভ ইউ ইটেন রাইসটা তুমি করে দিলে ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি খালি শুধু কী করলা, এই হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে বসাই দিলা, সাবজেক্টের আগে না দিয়ে সাবজেক্টের পরে বসাই দিলা, তাহলে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেলো। অ্যাসার্টিভ হয়ে গেলো, এই যে আমরা কিন্তু আগেই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি থেকে করেছি। কী করেছিলাম, ওইখানে আমরা বসাচ্ছিলাম অবজেক্টটাকে সাবজেক্ট করেছিলাম, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাচ্ছিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছিলাম। এখানে কিন্তু আমি তাই করেছি। দেখো এই যে ইউ হ্যাভ ইটেন রাইস, রাইসটা হয়ে গেছে অবজেক্টের সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ, আর তোমার মনে আছে ওই হ্যাজের পরে কী বলবে, বিন, যেহেতু এটা পারফেক্ট টেন্স আমি বিন বসাইছি, তারপর কী করছি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাইছি, তারপর বাই বসাইছি, তারপর কী করছি এই সাবজেক্টটা করে দিচ্ছি অবজেক্ট। এবার জাস্ট কী হয়েছে দেখো, একটা ছোট্ট টেকনিক কী করেছি, ইন্টারোগেটিভ করতে হলে আমাদের আগে মনে আছে, ইন্টারোগেটিভ করতে হলে কী করতে হয়, সবসময় এই যে হেল্পিং ভার্বটা এটা আমাদের সাবজেক্টের আগেই বসা দিতে হয়। তো আমরা কী করলাম, এইটা আবার সাবজেক্টের আগে বসা দিলাম রাইস, এই হ্যাশটাকে আমরা সাবজেক্টের আগে বসা দিলাম, রাইসটাকে আমরা বসা দিলাম কি হেল্পিং ভার্বটার পরেই। তাহলে এটা সাবজেক্টের আগে যখনই হেল্পিং ভার্ব বসে তখন এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে কী হলো, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এখানে তুমি আবার খেয়াল রাখো কী করেছি আমি, অ্যাক্টিভ সেন্টেন্সটাকে পেশিভ করার জন্য প্রথমের সেন্টেন্সটাকে করেছি অ্যাসার্টিভ। বারবার খেয়াল রাখো, প্রথমের সেন্টেন্সটা কী করছি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার ওই অ্যাসার্টিভের নেমে কী করেছি পেসিভ করেছি। পেসিভ করার পর এবার কী করেছি, ওই যে হেল্পিং ভার্বটা শুধু সাবজেক্টের আগে বসাই দিচ্ছি, আর নতুন কিছু করি নাই। এভাবে আমরা যে কোনো হেল্পিং ভার্বযুক্ত সেন্টেন্স পাবো, এই একই নিয়মে করতে থাকবো। কী করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওইটাকে অ্যাসার্টিভ করে নেবো, তারপরে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে পেশিভ প্রয়োগ করে নেবো, তারপর শুধু হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে বসাই দিয়ে বাক্যটি আমরা করে দেবো। তবে পরীক্ষায় এই দুটি সেন্টেন্স কিন্তু তুমি ব্যবহার করবে না, তুমি খসড়া করবে, অন্য জায়গায় খসড়া করবে, এই দুটি খসড়া করবে তোমার বোঝার সুবিধার্থে। পরীক্ষায় শুধু তুমি এই লাইনটা দিবে আর এই লাইনটা ব্যবহার করবে, তুমি কিন্তু এই লাইন দুটা ভুলেও দিবা না, এটা তোমার বোঝার সুবিধার্থে আমি এখানে দিয়েছি। এবার দেখো হু যুক্ত সেন্টেন্সে কীভাবে আমরা পেশিভ করব, যে হু ইজ প্লেয়িং ফুটবল, হু ইজ প্লেয়িং ফুটবল, এই খুবই সহজ। হু যুক্ত সেন্টেন্সকে হুয়ের পরিবর্তে আমরা কী বসাবো, বাই হুম, হুয়ের পরিবর্তে বসাবো আমরা বাই হুম, তারপরে কী বসাবো এইখানে, তারপর বসাবো ওই হেল্পিং ভার্বটা, তারপরে বসাবো কি এখানকার যে অবজেক্টটা ছিল ফুটবল, আবার এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, তারপরে ওই যে ভয়েসের হেল্পিং ভার্ব বলছিলাম মনে আছে বন্ধুরা, কন্টিনিউয়াস টেন্স হলে বিং যুক্ত হবে, এখানে সেই বিংটা বসাচ্ছি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাচ্ছি। এইখানে একটা জিনিসের তুমি খেয়াল রাখবা বা মনে রাখবা, যে ভয়েসের হেল্পিং ভার্বগুলো সবসময় মূল ভার্বটার পাস্ট পার্টিসিপলটার আগে বসে। তুমি দেখো ওই যে এখানেও তাই হয়েছে, বিন ইটেন, বিন ইটেন, এখানেও তাই হয়েছে, বিন প্লেট। আবার খেয়াল রাখো হু থাকলে আমরা কী বসাবো, বাই হুম, হুর পরিবর্তে বসাবো বাই হুম, তারপরে এই হেল্পিং ভার্বটা বসাই দেব, তারপরে বসাবো অবজেক্টটাকে সাবজেক্ট করব, বিং বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবো। অর্থাৎ এইখানে টেন্স অনুযায়ী এইটা আমরা পরিবর্তন করব, যে টেন্স হবে এখানে যদি এখন হ্যাজ হ্যাভ থাকে তাহলে আমাদের বিন দিতে হবে, এখানে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাদের এখানে ওই অনুযায়ী বসাতে হবে, এইখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে এখানে আমাকে কন্টিনিউয়াস বিং বসাতে হবে। এক্ষেত্রে তাহলে তুমি খুব সুন্দর করে মনে রাখবা। এবার আমরা দেখব যে হু ছাড়াও আর কিছু আমরা বলেছি হুম, হুম দিয়ে থাকলে কি হয়। প্রিয় শিক্ষার্থী তুমি খেয়াল রাখো যে হুম, হুম ডিড ইউ সে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ডিড আছে দেখো ভার্বের টু আছে, ডিড আছে, ডিড দেখলেই তুমি বুঝে দেবে এটা ভার্বের টু ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি ওয়াজ হবে, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। তাহলে আমরা আগেই দেখবো হুমের পরিবর্তে ওইখানে যেরকম কী হয়েছিল, হুমের পরিবর্তে বাই হুম, এইটা কিন্তু আলাদা, এখানে হুমের পরিবর্তে বসাবা হু, হুমের পরিবর্তে বসাবা কি হু, তারপরে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, টেন্স যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বসালাম কি এই জন্য ওয়াজ, তারপরে কী বসাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে কী বসাচ্ছি বাই, তারপরে কী করছি এই যে সাবজেক্টটাকে করে দিচ্ছি অবজেক্ট। খুব সিম্পল,
খুবই সিম্পল। এখানে হুমটা করেছি হু, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আবারও খেয়াল রাখো কি হু, হুমের পরিবর্তে হু বসাচ্ছি, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই এবং সাবজেক্ট করে দিচ্ছি অবজেক্ট। ঠিক একইভাবে বন্ধুরা আরও যখন ডাব্লিউএস কোশ্চেন আমরা পাবো হোয়াট, হোয়েন, একই নিয়ম, তবে একটু আলাদা। ওই এখানে যেরকম হুমের পরিবর্তন হয়েছে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে, শুধু এই দুটো না, আরও অন্যান্য যে ডাব্লিউএস কোশ্চেনগুলোর এগুলোর কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র হু এবং হুমের ক্ষেত্রে পরিবর্তনটা হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় না। এই যে হোয়াট, হোয়াটে আছে, হোয়েন, হোয়েনে আছে। তবে আমরা স্ট্রাকচারটা দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা ছিল কি, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কী বুঝে, ভবিষ্যৎ ক্ষেত্রে হেল্পিং ভার্বটা কী ছিল, এম, ইজ, আর। এখানে কী বুঝে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখানে কেন এরকম হলো, আমরা ডাব্লিউএসটা বসালাম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য আমরা ইজ বসালাম, আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম, বাই বসালাম, আবার সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট। প্রতিটা ক্ষেত্রে একই, তুমি কখনোই কনফিউজড হবে না। তুমি জাস্ট সুন্দর করে আমার কথাগুলো শোনো। কী হয়েছিল, ডাব্লিউএস কোশ্চেনটা বসে গেল, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই, সাবজেক্ট হবে অবজেক্ট। প্রত্যেকটা ক্ষেত্রে একই দেখো, কি প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই এবং সাবজেক্টটা করে দিচ্ছি অবজেক্ট। এই ক্ষেত্রে দেখো, হোয়েন উইল ইউ ডু দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী, তোমার কি মনে আছে যে এটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্ব থাকলে কী যুক্ত হবে, বি। এখানে কিন্তু আমি হোয়েন, হোয়েন উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। এটাও আবার একই স্ট্রাকচার দেখো, ডাব্লিউএসটা বসছে, তারপরে হেল্পিং ভার্ব বসছে, হেল্পিং ভার্ব তারপরে কি অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট দ্য ওয়ার্ক, তারপরে ভয়েসের হেল্পিং ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই এবং সাবজেক্টটা হয়ে গেছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটা দেখার পরে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে, তুমি জাস্ট আমাকে কমেন্টে জানাবা। আমি আশা করব তুমি সমাধান পেয়েছো। তারপরেও যদি না সমাধান পেয়ে থাকো, তুমি ভিডিওটাতে কমেন্টে জানাবা আমাকে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। কেননা প্রিয় শিক্ষার্থী, অনেক কষ্ট করে একটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। আমি তো তোমাদের কাছে কোনো টাকা পয়সা তোমাদের কাছে নিচ্ছি না। তোমরা দেখো, জাস্ট তোমরা আমাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। এরকম অসংখ্য ভিডিও তোমার কাছে চলে যাবে, নোটিফিকেশান পাওয়া মতো তুমি এরকম খুব সুন্দর সুন্দর গ্রামারগুলো জানতে পারবে। সবাইকে ধন্যবাদ।